মারবে, জল দেবে না এবার, থানিট মারবে বুড়ো বুড়ো মহিলারা। আর হচ্ছে তোমার লাঠি মারছে, এরা হচ্ছে তোমার ইসের বাহন কি বলে, তিননাথ ঠাকুর, তিননাথ ঠাকুরের সাথে থাকে। আমরা এই যে পুজো আর্চনা করি, তারপরে হচ্ছে কাল ভৈরব, মানে কাল ভৈরব যেটা, হ্যাঁ সেই সব আমরা পুজো করি। কিন্তু এদের মানে লাঠি বলো, ঝাঁটা বলো, আরো যা কিছু আছে, বুড়ো বুড়ো মহিলারা। হ্যাঁ, আর আমাকে শুনিয়ে বলছে থানিট মারবে। তা ভগবান ওদের কি করবে, তাইলে কি বিচারটা দেবে ভগবান ওদের? আমাকে শুনিয়ে বলছে থানিট মারবে। এই যে দেখো মুখটা দেখলে ইচ্ছা করে, এটা আমি চিনিও না জানিও না। আর বলে কামরা, এ বলে আমার বাবা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, অমুকে বলে আমার মা যখন আসে এরা ছেঁকে ধরে, তার জন্য আমাদের যে কুকুর দুটো ছিল সব সই করে সব মেরে তাড়িয়েছে। সব এই যে এই গলির সব মানে অসুররা যারা বাস করে, সব অসুরের দলেরা সই করিয়েছে, বুঝতে পেরেছো? সই করিয়ে মানে ভগবান যেন এদের এমন বিচার করে, মানে এমন শাস্তি দেয়। আমি তো রাত দিন আমি ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা, ঠাকুর তুমি সত্যি থেকে থাকে, ঠাকুর ঠাকুর যদি সত্যি থেকে থাকে। হ্যাঁ, সই করিয়েছে, তুমি ভাবো এদের মারার জন্য, তুমি ভাবো কতটা এরা মানে মানে কি বলবো, ভাষা নেই বলা। যাদের সাথে তাদের কথা নেই তখন তাদের কথা হয়ে গেছে সেই সময়। হ্যাঁ, যারা সই করতে গেছে তাদের সাথে তাদের কথা নেই, সেই সময় কথা হয়ে গেছে। এদের দেখে মারতে ইচ্ছা করে, এদের দেখে মারতে ইচ্ছা করে, মেরে ফেলতে, মারা একরকম, মেরে ফেলা ডিসিশন নেওয়া। দুটো 8 বছরের, মানে আমি মানে ডাক্তার দেখানো জাগুলিতে, হ্যাঁ সে ডাক্তার আসতো বাড়িতে। তারপরে তোমার হচ্ছে আমরা সে আসামে গেলাম, আমাদের বারান্দা পুরো খোলা থাকতো, মানে ঝড় বলো বৃষ্টি বলো, ওদের জন্য খাবার আমার দাদা নিয়ে আসতো। হ্যাঁ, তারপরে এইবারও যখন আমরা কাশ্মীরে গেলাম, আমাদের রান্না দিদি এসে সে রান্না করে এদের জন্য। সে রামশ্যাম যদুবন্ধু আমার কিন্তু লালু যে আসছে এরকম খাবারের বাটি থাকে, খালি হয় আবার ফেলে দিই। হ্যাঁ, এরকম এরা আজ আছে কাল নেই, পার হতে গিয়ে একটা ধাক্কা খেলো, শেষ হয়ে গেল। এদের সাথে শত্রুতা আমি কইরা কি পাবি বল, কি পাবি? বলে থানিট মারবো, থানিট মারবো বলো, এই গরিব মানুষ আমাকে শুনিয়ে বলে। ভগবান যেন ওদের মানে কিছু ভাষা নেই আর বলার, ভগবান যেন ওদের মানে বললাম না, ঠাকুরের কাছে গেছি আমি, মানে এই যে আমি আমাকে তুমি নাস্তিকই ভাবো, হ্যাঁ আমি নাস্তিক না, কিন্তু আমি ঠাকুরের কাছে আমার কি মানে নিয়ে গেছে ওই বৈষ্ণব দেবীতে, যে মানুষ আমি 2 বার 3 বার ওঠানামা করতে গেলে আমি ভাবি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে, সেখানে আমি বৈষ্ণব দেবী আমার ঠাকুর আমার নিয়ে গেছে দেখে আমি গেছি বৈষ্ণব দেবীতে। আমার একটাই প্রার্থনা, ঠাকুর তুমি পাপীদের তুমি বিচার করো, আমি আর কিছু চাই না, আমার আর কিছু চাবার নেই। আমার সন্তানগুলো দুটো পোষ্য ছিল, আমি সন্তানের মতন করে ওদের বড় করেছি, মানে ওদের মেরে ফেলার জন্য সই করিয়েছে। এই যে এই বাড়ির শয়তান পশু গৃহ মানে মানে চিটার হয়েছে, চিটার, গৃহ চিটার। আবার যে সই করেছে সেই ফোন করে আমাকে আবার ভালো সাজছে, আমার কাছে ব্রেন ওয়াশ করছে। আমিও সই করে দিয়েছি, তুমি এর মধ্যে থেকো না, দুটো মেয়ে কুকুর, হ্যাঁ ঝামেলা করবে, প্রত্যেক বছর বাচ্চা হবে, ভগবান যেন ওদের নির্বংশ করে দেয়। আমি ঠাকুরের বলবো নির্বংশ করে দেয়, ওদের বাচ্চা হবে। আমি 8 বছর আমি দেখেছি, আর ক বছর বাঁচতো বলো, কয়েক বছর ওরা বাঁচতো। হ্যাঁ, এইভাবে ওদের মায়ের সই করে দিয়ে দলে ভারী হয়েছিস তোরা, ভগবানের কাছে তোরা দলে ভারী হইস। আমি একটাই বিচার দেবো, ভগবানের কাছে তোরা দলে ভারী হইস। দেখে তোমার মারতে ইচ্ছে করে, এদের দেখে মেরে ফেলতে, মারো সেটা অবলা জীব, এরা তো বলতে পারে না, কিছুই করতে পারে না। আজ আছে কাল নেই, রাস্তা পার হয়ে জানিও না, রাস্তা পার হয়ে আসছে, মুখটা দেখে ইচ্ছা করে। লাথি মারছে বুড়ো বুড়ো বেটিরা, লাথি মারছে এইভাবে গায়ের মধ্যে পা দিয়ে, লাথি মেরে হচ্ছে না, ইট দিয়ে মারছে। দেখো তো আমি ছাড়ি ফেসবুকের মধ্যে, হ্যাঁ দেখি আমি ফেসবুকে, ও আমাকে দেখে, আমার তো এখানে যদিও বা লাগে আমার হাত উঠে যাবে, আমার আমি বলছি না করে, আমার কখনো আমার মানে এদের গায়ে মানে আমার কখনো আমার মানে পা তুলাম দূরের কথা, আমার আসবে না, আমার কোন মানে আমার কপালে মানে আসবে, আমি বড়াই করছি না, হ্যাঁ বড়াই করছি না। হাইরোড পার এখন তো ব্রিজ হয়েছে, হাইরোড পার করতে গিয়ে কত বাচ্চারা শেষ হয়ে গেছে। আর দেখি হাইরোডে কালকে দেখেছি 3-4টে কুকুর মারা গেছে, আমি কালকে গেছি। লালুকে দেখবি কতটা কষ্ট, মানে বলো এদের জীবনটা কতটা কষ্টের থাকে, ভালোবাসতে না পারিস, হ্যাঁ তোদের সবাই ভালোবাসতে হবে না,
কিন্তু মারার অধিকার কি তোদের আছে? সেটাই। ভালো যেমন বাঁচতে পারবি না, মারবি মারবি কেন? আবার আমাকে শুনিয়ে বলছে ঠানির মারবে, ঠানি। শীতের মধ্যে জল দিচ্ছে, বালতি করে রেখে দিচ্ছে শীতের মধ্যে। এদের মানুষ বলে এদের? এদের মানুষ বলে এদের? এই যে আমি চিনি না জানি না, আমরা কি খাই ফেলছে? এসে আবার ধাক্কা মারলো দরজায়। ওরা বুঝে তো, ওরা বুঝবে। হয়ে গেল, এবার থ্যাংক ইউ জানাবে। ওগো ওগো, ওই দেখো দেখেছো, দেখো দেখো দেখো, লেজ নাড়া মানে বেশিক্ষণ দেখো, বুঝেছো তো? দেখো ওগো, আবার আসবা, হ্যাঁ? ও সকালে আসে আর নেবে, ওই খেলো, একটু খেলো। ও আমাদের বাড়িতেই শুধু খায়, আর পায় না তো। ভয়তে ভয়তে আসে, কে কোথা থেকে ঢিল মারে, কে কোথা থেকে কি করবে। এটা আজ আছে কাল, এই যে আজকে দেখছি কালকে নাও দেখতে হ্যাঁ, পাবে। কালকে না। হ্যাঁ সবাইকে তো পাওয়া যাবে না, যতজন তো পাওয়া হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই কথা, সবাইকে তো পারবো না আমি। সেটাই। সেটাই যে আসছে, ওর মতন করে আসলো, ব্যাস। আমার কথা যে তুমি ভালোবাসতে নাই করো, হ্যাঁ, কতটা মানে কি বলবো, কিছু বলার নাই আর। হ্যাঁ সব 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 বললাম না, ওষুধ বাস দেখছে। ওই এতক্ষণ এখানে দিচ্ছিল, তোমায় হ্যাঁ, এসে দেখতে হ্যাঁ। আমাকে কাকে বলছে। মানে কারোর দেওরকেও ছাড়ে নাই এই বাড়ির মহিলা, মানে এত বদমাইশ। দেওরকে শুতে দিয়েছে, মানে বোনের বিয়েতে সে দেওরকে নিয়ে সে বধূ শুয়ে পড়েছে। তোমাকে আমি কি বলবো, এতটা নোংরা মহিলা। তাদের হয়ে তারা এই কুকুর দুটোকে মেরেছে, বুঝতে পেরেছো? মানে দেওরকে দিয়েছে বাড়িতে অনুষ্ঠান, বাড়িতে যেমন ফাঁকা বাড়ি থাকলে এরকম লোকজন এসে শোয়, সে দেওরকে নিয়ে সে বৌদি একেবারে মানে তাকে করে তার সংসার শেষ করতে যাচ্ছিল। তারাই তাদের পাশে গলার মালা হইয়া কুকুর দুটোকে মারার জন্য মানে যা যা করার পরিকল্পনা করেছে। এটা শ্যামসুন্দর ঠাকুরের নামে এই পাড়াটা, শ্যামসুন্দর পাড়া, কিন্তু মানে সব ওষুধদের শ্যামসুন্দর পাড়া। হ্যাঁ, কেউ বলে বিষ খাই মেরে দিতাম, সব ভিডিওর মধ্যে রয়েছে দেখে তো আমি বলছি। মিথ্যা একটা তো মিথ্যা কথা